সকাল বাজে এখন 7:30। তো ছেলেকে এই যে স্কুলে নিয়ে যাচ্ছে। আমি ঘুম থেকে উঠে একটু উঠান ঘরটা ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে ওকে রেডি করিয়ে দিলাম। এখন বাসি কাজকর্ম করব আর কি, বাসন টাসন ধোয়া আছে। তো গতকালকের ধোয়া জামা কাপড় যা ছিল সব বাইরে মেলে দিলাম। রোদ এখনও খুব একটা বেশি ওঠেনি, আকাশটা মেঘলা মেঘলাই মনে হচ্ছে। তো রোদ উঠবে কিনা জানি না, তবে জামা কাপড় যা ছিল ঘরে সেগুলো বাইরে দিয়ে দিলাম মেলে। তো এখন এই যে সেদ্ধ ভাত রান্না করলাম, সকালের খাবার। আর এই যে দেখো বাড়ি ভর্তি জামা কাপড়। বেশ কয়েকদিন থেকে ঠিকঠাক করে রোদ উঠছে না, রোদ ভালো মতো উঠলে পরে তাহলে এত জামা কাপড় ভেজা থাকতো না। তো যাই হোক, এখন এই যে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা হচ্ছে। তো কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখাটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপরে এই যে ছেলে স্কুল থেকে চলে এসেছে, ওকে এখন ভাত মেখে দিয়েছি, ও খাচ্ছে। আর গরম ভীষণ, তো এই ঘরে এনে ফ্যানের নিচে দিয়েছি খেতে। তো ওদের তো 8টা থেকে স্কুল আর 11:30টায় ছুটি। ওই বাড়ি আস্তে আস্তে 11:45-12টা বেজে যায় আর কি। তো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলো। তারপরে এই যে খালি গায়ে ছিল, তো আমি আবার একটা জামা গায়ের উপর দিয়ে দিয়ে দিলাম। খালি গায়ে ভিডিও করাটা ঠিক না। তারপর দেখো কত লাকড়ি মেলে দিয়েছি, হালকা হালকা রোদ উঠেছে। তারপরে এলাম দুপুরে রান্না করতে। আর আজকে রান্না করব হচ্ছে কুমড়োর ডোগা, তারপর ওই শাক সবজি যা আছে সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি। আর করব হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। তো আমাদের আবার নিরামিষ পড়েছে, সেজন্য হয়তো মাছ মাংস পেঁয়াজ রসুন সবই বন্ধ, তো এমনি খেতে হচ্ছে আর কি। তো কি রান্না করব, রোজ দিন রান্না করার সময় মাথা ঘোরায় আর কি। তো এর মধ্যে আবার ছেলের জন্য সয়াবিনও রান্না করব, কারণ ও তো আর এগুলো খাবে না। তো একে একে এইদিকে যে আবার ধুন্দুল কেটে রেখেছে, এটা আমি ঠিক জানতামই না। তো আমি ভেবেছিলাম যে চাল কুমড়োর ঘন্ট আর নিরামিষ তরকারি, তাহলে একটু সয়াবিন করে নিই। পরে দেখি যে আবার ধুন্দুল কাটা আছে। তো যাই হোক, 4 রকমের রান্না হয়ে গেল। তো রান্না করতে করতে আবার ভাবলাম একটু চা বানিয়ে খেয়ে নিই। সোয়াবিন তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন এই যে চা হচ্ছে, চা খাবো। আর চা খাওয়ার আগে ধুন্দুলটা বসিয়ে দিলাম, কারণ ওটা হতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে, ততক্ষণ আমি আরামে বসে চাটা খেয়ে নিতে পারবো। প্রায় 10 দিনের মতো গ্যাস ছিল না, তো আমারই রান্না করতে বসে চা খাওয়ার একটা অভ্যেস হয়ে গেছে। তো যেহেতু গ্যাস ছিল না, খুবই অসুবিধা হচ্ছিল। আজকে গ্যাস এনেছে, তাই আর কি রান্না করতে বসে এখন এই যে চা বানিয়ে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। গ্যাসে রান্না করি আর না করি, গ্যাসটা থাকলে মনটাও শান্তি লাগে। বিশেষ করে সব সময়, সেটা বর্ষাকাল হোক আর শীতকাল হোক, গ্যাস একটা খুবই জরুরি জিনিস। তো এই যে দেখো রান্নাগুলো, চাল কুমড়োর ঘন্ট, সয়াবিন তরকারি, তারপর ধুন্দুল ভাজি, তারপর হচ্ছে নিরামিষ তরকারি। তো আমার কাছে এই রান্নাগুলোর মধ্যে সবথেকে বেশি প্রিয় হচ্ছে এই নিরামিষ তরকারিটা। আমার, বিশেষ করে আমার কাছে এটা মাছ মাংসকেও হার মানায়। তো যদিও শাক পাতা কম ছিল, সেজন্য খুব একটা দেখতে ভালো হয়নি। তো এখন এই যে রান্না বান্না কমপ্লিট, চা খাওয়া হয়ে গেছে, যাই এখন বাসনগুলো ধুয়ে নিই। বাসন ধুয়ে তারপরে দেখি আর কি কাজ আছে, তারপরে স্নান। সকালবেলা টাইমটাতে যদি রোদ ওঠে তাহলে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যায়, কিন্তু না, ওই বেলাটা একদম ডুব মেরে থাকবে সূর্য মামা। তারপরে যখন বিকেল দুপুর গড়িয়ে যাবে, তখন দেখো আকাশ একদম ঝলমল করছে। আর ঠিক এই সময়টাতে আমাদের বাড়িতে রোদ থাকে না, গাছের ছাওয়া পড়ে যায়। তো এদিকে 2টো গোলাপের ডাল লাগিয়েছিলাম পাশের বাড়ি থেকে এনে। তো সমুদ্র ঠাম্মি আবার মাটি এনেছে আর গোবর এনেছে, ওগুলো গোড়ায় দেওয়ার জন্য। আর এদিকে দেখো আমাদের বাড়ির 2টো পুচকু। এই শেষবেলায় রোদটা দেখে আমার এত রাগ উঠছে, মনে হচ্ছে যেন আজকে ওঠার আর কি দরকার ছিল, আগামীকাল একেবারে ভোরবেলা উঠলেই না ভালো হতো। তো মানুষের আর কি, মানুষের তো সব দিকেই সমস্যা। ভোর ভোর রোদ উঠলেও সমস্যা, গরম লেগে যায়, আবার বৃষ্টি থাকলেও সমস্যা, জামা কাপড় শুকোতে চায় না, বাড়িঘর প্যাচ প্যাচ করে। তো কোন দিকে যাবে উপরওয়ালা। তো যাই হোক, চলো এখন স্নান করে নিই, তারপর তো খাওয়া দাওয়া রয়েইছে। সব কাজ সেরে একটু রাস্তার দিকে এলাম, এসে হাঁটাহাঁটি করে তারপরে গিয়ে স্নান সেরে এখন এই যে খাবার নিয়ে বসেছি। তো দেখো ধুন্দুল ভাজি, চাল কুমড়োর ঘন্ট নিয়েছি, এগুলো আর কি একসাথেই নিয়ে বসেছি, কারণ আমরা খেতে বসলে তারপরেই বাঁ হাত দিয়ে তরকারি নেওয়াটা পছন্দ না এখানে, এই বাড়িতে, সেজন্য আর ওরকমটা করি না।
তো খাওয়া দাওয়া শেষ করে তারপর এখন বসেছিলাম লুডো নিয়ে। তো এটা রোজ দিনেরই একটা অভ্যেস হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে ঘুমোতে পারি না, যদি ঘুমাই তাহলে প্রায় 2-3 মাস যাবত আমার ঘাড়ে ভীষণ ব্যথা হয় দিনের বেলা ঘুমালে পরে। তো সেজন্য লুডো এনেছি, যাকে পাই তার সঙ্গে বসে আর কি একটু খেলি। তো চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।